আজকে দুপুরে অনেক মজার মজার খাবার রান্না করলাম আর স্পেশালি ডিমের একটা রেসিপি করলাম, খুব মজার মাছের ডিমের। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করব। আজকে সকালে পরোটা বানাচ্ছি আর সাথে দুধ চা। তো এখানে পরোটাগুলো সবগুলো আমি এক একটা করে বেলে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। তো পরোটাগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিল। তো সবগুলো পরোটা হয়নি, লাস্ট একটা পরোটা একদমই ফুলকো হয়নি। যেগুলো মানে ভিডিও করেছি ওগুলো ফুলকো হয়নি, আর যে পরোটাগুলো ক্যামেরার বাইরে করেছিলাম ওগুলো খুব সুন্দর ফুলকো হয়েছিল। তো আমি একটা পরোটা ভাজার সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম যখন ফুলে উঠেছিল তখন। আর আমার আজকের এই ভিডিওটা ছিল অনেক আগের, যেহেতু আজকে আমার ফোনটা একটু সমস্যা হয়েছিল, হঠাৎ করে নষ্ট হয়ে গেছিল, হ্যাং করে গেছিল, অনেকগুলো ভিডিও জমা হয়েছিল। তার জন্য যখন ফোনটা ঠিক করতে দিয়েছিলাম তখন ফোন থেকে অনেকগুলো ভিডিও ডিলিট করে দিয়েছিল। মানে আজকে যে ভিডিওগুলো করেছিলাম ওই ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। তাই আগের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু ভিডিও শেয়ার করতে হবে তাই এই ভিডিওটা ছেড়ে দিলাম। তো একটু সময় লাগছিল, যেহেতু এতক্ষণ ভাবছিলাম যে কি করব, তো ভাবলাম যে এই ভিডিওটাই ছেড়ে দেই। তো যাই হোক, নাস্তা বানানো শেষ করে আমরা এখানে নাস্তা খেতে বসলাম। পরোটার সাথে দুধ চা, এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা খাবার। নাস্তা শেষ করে রান্না করতে চলে আসলাম, ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে ছোট ছোট পুঁটি মাছ ছিল, পুঁটি মাছগুলো খুব কড়া করে ভেজে নিয়েছিলাম, মশমশা করে। এভাবে খেতে কিন্তু মজা হয়। তো ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা আমি বাগার দিয়ে দিচ্ছি। আর এখন আলু দিয়ে একটু ছোট মাছ রান্না করো। পুঁটি মাছের সাথে এই মাছগুলো ছিল, এগুলো আলু দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে হাতে মাখিয়ে। তো এখানে পেঁয়াজ রসুন আর এখানে আমি হলুদ কাঁচামরিচ সবকিছু একসাথে দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপর রান্না করবো। অবশ্য তেলও দিয়েছিলাম এগুলোর সাথে। ছোট মাছটা হাত দিয়ে মেখে রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে, তাই আমি হাত দিয়ে মাখিয়ে রান্না বসিয়ে দিলাম। সাথে অবশ্য ধনিয়া পাতা দেবো। ধনিয়া পাতা দিয়ে এই ছোট মাছটা এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। এর আগে কিন্তু আমি এই ছোট মাছগুলো একদমই খেতাম না, তো এখন খুবই বেশি পছন্দ করি। মানে বিয়ের আগে একদমই খেতাম না। এমন অনেক খাবার আছে যে খাবারগুলো বিয়ের আগে আমি একদমই পছন্দ করতাম না। সেই খাবারগুলোর মধ্যে এই একটা খাবার হচ্ছে ছোট মাছ। ছোট মাছ একদমই আমি খেতাম না, এখন অনেক বেশি পছন্দ করি। তো এখানে ছোট মাছ রান্না করেছি আর ছোট ছেলের জন্য একটু আলু ভাজি করে নিয়েছিলাম। আর এখন এই যে মাছের ডিম দিয়ে যে রান্নাটা করবো বলছিলাম, সেই রান্নাটা এখন করব। খুবই ইউনিক আর খুব মজার একটি রান্না। তো এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো আমি মাছের ডিমের সাথে মাখিয়ে তারপর বানাবো। তো এখানে মাছের ডিমগুলো আমি আগে হলুদ আর লবণ দিয়ে গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো হালকা একটু ফুটিয়ে নেব, তারপরে এরকম করে ফুটিয়ে নেব। এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর আলুগুলো খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আলুগুলো খুব ভালো করে মাখা হয়ে গেলে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দেবো। আর ডিমগুলো খুব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে এখানে পেঁয়াজ নিয়েছি, সব ধরনের মশলা নিয়েছি, এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নেব যেন সমস্ত মশলাগুলো একদম ডিমের সাথে খুব ভালো করে মিশে যায়। আলুগুলো খুব ভালো করে মিহি করে নিতে হবে যেন কোনো দানা না থাকে। এখন আমি একটু ময়দা দিয়ে দিলাম, ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এগুলো সুন্দর করে বড়া শেপ দিয়ে ভেজে নেব। আর এইভাবে করে ডিম ভেজে কিন্তু খালি খালিও খেতে পারেন, অনেক বেশি মজা হয়। আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করছে আর আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে। এটা কিন্তু খেতে খালিও অনেক বেশি মজা, যেহেতু এখানে সব ধরনের মশলা দিয়ে মেখে তারপর ভাজা হচ্ছে, তাই অনেক বেশি মজা লাগছে খেতে। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু অনেক মজা। রান্না করার থেকেও ভাজা খেতে কিন্তু আরো বেশি মজা লাগে আমার কাছে। যেহেতু এই ভিডিওটা অনেক আগের, আমি যখন ভয়েস দিচ্ছিলাম আজকে, তখন দেখে আমার একদম খেতে ইচ্ছে করছিল। তো ভাজা শেষে কিছুটা রেখে দিয়েছিলাম খালি খাওয়ার জন্য আর কিছুটা রান্না করার জন্য। তো সব ধরনের মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর শিলপাটায় বেটে একটু কাঁচা জিরা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা আবার কষিয়ে নিয়ে ভেজে রাখা সবগুলো ডিম দিয়ে দিলাম। মানে কিছুটা ডিম রেখে দিয়ে আর ডিমগুলো সব দিয়ে এখন পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এগুলো একদম একটু মাখা মাখা ঝোল রাখবো, তাই অল্প করে পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করে একদম ঝোলটা কমিয়ে নেব। আর এপুট ওপুট করে আমি একটু উল্টে দেবো। তারপর এখানে একটু নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর নামিয়ে নেব। এভাবে ডিম ভুনা করে খেলে অনেক বেশি মজা লাগে খেতে। আর গরম ভাতের সাথে তো কথাই নেই, কতটা যে মজা হয়। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।